সাপের মতো দেখতে, কিন্তু এটা মাছ, সাপ না, এটাকে কুচিয়া বলে। এটার রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর প্রতিদিনের মতো আজকে সকালেও হাঁটতে গিয়েছিলাম, এখন খুব ক্ষুধা লাগছে। দেখি রান্নাঘরে কি চলতেছে। এখানে সাদা ওয়াও, ভাপা পিঠা। আজকেও আমরা নাস্তা করব ভাপা পিঠা দিয়ে। এই দেখেন, একদম সকাল সকাল মাটির চুলায় বানানো ভাপা পিঠা। ধোঁয়া উঠতেছে এখনো। একটা নেই, খেয়ে দেখি। গরম গরম ভাপা পিঠা। গ্রামের মজাটাই এখানে। একদম সকাল সকাল সবকিছু নিজেদের হাতে বানানো টাটকা জিনিস। এইদিকে আরো বানানো হচ্ছে। হয়ে গেছে নাকি? এটা এর মধ্যে হালকা মূলা দিয়ে দিও। মা গরম গরম। ঢেকে দাও। এখন চা দিয়ে, ভাপা পিঠা দিয়ে নাস্তা সারি, তারপরে দুপুরের কার্যক্রম আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গরু কিন্তু কামরাঙ্গা খাইতে খুব পছন্দ করে। যে টক কামরাঙ্গা রয়েছে আমাদের গাছের, সেগুলা খুব পছন্দ করে, খুব মজা করে খায়, খুব মজা করে খায় ওরা কামরাঙ্গা। আচ্ছা ওরে দাও, ওরে দাও, যে এরে দাও, এরে দাও। হ্যাঁ টিস্যু এরে দাও। কি হয়েছে, খায় না কেন সে? তার ইচ্ছা নাই, রুচি নাই, রুচি। হ্যালো, এগুলা কত করে বিমা গুলা? একসাথে যারা জানে মার্কেট ঘুরতেছে, জিনিস সম্পর্কে আইডিয়া আছে। তো ওনারা হচ্ছেন এরকম করে শূকরের পাল নিয়ে নিয়ে গ্রামে গ্রামে যায়, আর এগুলা ওনারা বিক্রি করেন। তো ওনারা আসছে শুনে আমরাও গেছিলাম শূকরের পাল দেখতে। দেখা শেষ করে আমরা বাসায় চলে আসি, আর আমাদের দুপুরের খাবার দাবার তৈরি করতে আবার ব্যস্ত হয়ে যাই।
আজকে আমরা কুচিয়া মাছ রান্না করছি। এই মাছটা কেটে রাখা হয়েছে, ধোয়া শেষ। মাছটা কিন্তু দেখতে বাইন মাছের মতো, অনেকেই হয়তো চেনেন না। তো এখানে মশলা রাখা হয়েছে, সব কিছু রেডি করা আছে। এই যে এইদিকে আবার আদা বাটা, রসুন বাটা। তো আমার কিন্তু খুব ফেভারিট এই মাছটা, আজকে রান্না হবে আর মজা করে খাবো। এদিকে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজটা বাদামি করে ভেজে তারপর এই মশলাগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু। তারপর এই মাছের কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এই মাছটা খেলে নাকি শরীরে রক্ত হয়। আর মাছটা কিন্তু কিছুটা মাংসের মতো খেতে, অনেক ডিফারেন্ট একটা টেস্ট। গ্রাম অঞ্চলের কুচিয়া কিন্তু পছন্দ করে সবাই। পেঁয়াজটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন রসুন বাটা আর হচ্ছে আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আমরা। একটু পানি দিতে হবে। তারপরে এখন মশলাগুলো দিয়ে দিলাম। সমস্যা নাই, কথা বলে এগুলো দিতে হবে। কি এটা হচ্ছে গরম মশলা, টেস্ট বাড়ানোর জন্য হালকা গরম মশলা। আমি অবশ্য রাঁধতে পারি না, খালি নাড়াইতে পারি। নাড়ানাড়ি করা হলো আমার কাজ। পানি দিয়ে মশলাটা কষানো হবে, তারপরে এই মাছটা দিয়ে দেওয়া হবে। একটু কষু দিয়ে দিলাম। এখন মাছটা সহ কিছুক্ষণ কষাবো। মাছটাকে যত কষানো হবে, মাছটাকে যত মশলা ঢুকবে এবং মজা হবে। এই কুচিয়া মাছের বিশেষত্ব হচ্ছে এই মাছে প্রচুর পরিমাণে আয়রন আছে। ডাক্তাররা বলেন যে যাদের রক্তশূন্যতা থাকে এই কুচিয়া মাছ খেলে রক্তশূন্যতা দূর হয়ে যায়। আর এই মাছে এত পরিমাণে আয়রন আছে যে মাছটা রান্না করতে করতে এটা কিন্তু এক পর্যায়ে একটু কালচে আকার ধারণ করে। কুচিয়া মাছ কিন্তু বাংলাদেশে খালে বিলে পুকুরে ক্ষেতের যে কাদামাটি থাকে সে জায়গায় গর্ত করে থাকে। বর্তমানে বাংলাদেশে এই মাছ চাষও হচ্ছে এবং বিদেশেও কিন্তু রপ্তানি হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, এই মাছ নাকি জাপানে প্রতি কেজি 4 লাখ থেকে বিক্রি হয়। মানে 4 লাখ বা তারও বেশি দামে কিন্তু এই মাছ বিক্রি হয়, এত চাহিদা। কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক মানুষ জানে না যে এই মাছ খাওয়া যায়। মাছ কুচিয়া মাছ কষানো হচ্ছে, পানি একটু একটু শুকিয়ে যাচ্ছে। এটা আরো কিছুক্ষণ কষবে, আরো কিছুক্ষণ মানে পানি শুকিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আমরা হচ্ছে সামান্য গরম পানি দিয়ে দিব। এটা কিন্তু এখানেই কুকড হয়ে গেছে। ঢেকে দিলাম, অল্প কিছুক্ষণ পর আবার আসবো। কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, সাথে
পানি দিয়ে দিলাম। পানি বোধহয় আর একটু লাগবে, আর একটু পানি দিয়ে নিলাম। আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কুচিয়া মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। এভাবেই ঝোলটা খুব কম থাকবে আর মাখা মাখা থাকবে। আমি লবণ চেক করেছি, সব কিছু পারফেক্ট হয়েছে এবং ঝালও হয়েছে কিন্তু পারফেক্ট। আপনারা যারা কুচিয়া মাছ খান এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কি কেমন হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।